আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, দোয়া করি। একটি গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য আসলে বলছি, সকলকে একটু বোঝার জন্য। আমরা নামাজ পড়ে ইবাদত করি, জিকির আজকার করে দোয়া করি, আসলে আমাদের অনেক সময় কিছুই কবুল হয় না। বিশেষ করে নামাজ, দোয়া ইত্যাদি আমাদের কবুল হয় না। তো কবুল হওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ থেকে এক নম্বর হচ্ছে পবিত্রতা অর্জন করা। এক্ষেত্রে আমরা ভুল করি, যেমন জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে আমরা বলি বিসমিল্লাহ 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 বলে আমরা কাপড়টা ধুয়ে রোদে দিয়ে দিই। আসলে এভাবে নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে, আমি একটা কাপড় পরিষ্কার করার পরে, নাপাকি থেকে পরিষ্কার করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, পুরাটা বলে আমরা পানিতে চুবাবো। এরপরে এটাকে ভালো করে নিংড়াই নিব, যাতে পানি টপকায়ে আর না পড়া পর্যন্ত আমরা পানি চেপাবো। এইভাবে আবারও দ্বিতীয়বারও বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, এভাবে আবার চুবাবো। এভাবে 3বার করব। 3বার ধৌত করার পরে, চুবানোর পরে আমাদের ইনশাল্লাহ এই কাপড় পবিত্র হবে। এভাবে শরীর ভালোভাবে ধৌত করতে হবে, যাতে পরিষ্কারের সাথে সাথে পবিত্রতা অর্জন হয়। এটা হলো দোয়া ইবাদত কবুল হওয়ার জন্য একটা অন্যতম একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, আমাদের খাদ্য হালাল হতে হবে। আমরা হালাল খাদ্য আহার যদি করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনাহারের হালাল হওয়ার কারণেও আমাদের দোয়া কবুল করবে, নামাজ কবুল করবে, ইত্যাদি কবুল করবে ইনশাআল্লাহ। তো আমাদের অভিভাবক হিসাবে যারা আছে, ওনারা যে খাদ্যগুলো আমাদের জন্য আনে, আমরা যাচাই বাছাই করার চেষ্টা করব। মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে আমরা ওই খাদ্যগুলো যাচাই করে খাওয়ার চেষ্টা করব। একটু আমাদের অসতর্কতার কারণে একটু হারাম মিশ্রিত হবে, তবে আমার সকল হালাল খাদ্যগুলো হারাম হয়ে যাবে। এই জন্য আমরা একটু চেষ্টা করব, খেয়াল করব। আমরা এক্ষেত্রেও ইনশাল্লাহ আমরা ভুল করব না। আমরা মনে করি আমাদের সন্তান, স্বামী, বাবা, ভাই, ছেলে একটা মাছ ধরে নিয়ে আসে, ধরুন এই মাছটা কোত্থেকে আনছে, একটু অন্যের পুকুর থেকে আনছে না আমার নিজের পুকুরের দেওয়া ছাড়া মাছ থেকে আনছে, আমরা একটু যাচাই করব ইনশাল্লাহ। তো যে বিষয়টা বলছি, ইনশাল্লাহ আমরা নিজেরা আমল করার চেষ্টা করব, অন্যকে একটু সহযোগিতা করব শেয়ার করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।